ফার্স্ট পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ এই পুরো বার্ডের কালারটা কমপ্লিট করেছি। সেকেন্ড পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা পুরো কমপ্লিট করলাম। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এখন পাখির যে ডালটায় বসে আছে সেই ডালটা কালার করেছি এবং পাতাতেও কালার করেছি। পাতাতে কালার করার সময় আমি একবারে 3-4টে কালার একসাথে তৈরি করে নিয়ে অল্প অল্প করে ওয়াটার কালারে জলের সাথে রঙের মিশে যাওয়া বা রঙের সাথে রঙের মিলেমিশে একাকার হয়ে যাওয়াকেই বলা হয় আসল রঙের খেলা। এই রঙের খেলা যদি ওয়াটার কালারের মধ্যে না থাকে তাহলে ওয়াটার কালারের ভেতর সেই ডেপথটা আসে না, যেই ডেপথটা ওয়াটার কালারে থাকাটা খুবই প্রয়োজন। তাই জন্য ওয়াটার কালার করার সময় ভয় না পেয়ে রঙের সাথে খেলা করতে হবে। আর রঙের সাথে খেলা করতে করতেই একদিন রং জলের পরিমাপটা আমাদের হাতের আয়ত্তে চলে আসবে। ওয়াটার কালার হচ্ছে গিয়ে এমন একটি মাধ্যম যেটা আপাত দৃষ্টিতে দেখে মনে হয় খুবই কঠিন, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিসের মধ্যে থাকলে এই ওয়াটার কালারটাই হয়ে যায় খুবই সহজ একটি মাধ্যম। ম্যাক্সিমাম মানুষই এটা মনে করে যে প্রথম চেষ্টাতে ওয়াটার কালার ভালো হচ্ছে না দেখে ওয়াটার কালার কোনো দিনই আর তাদের ভালো হবে না। কিন্তু শুধু ওয়াটার কালার বলে না, যে কোনো মিডিয়াম, প্যাস্টেল, অয়েল, অ্যাক্রিলিক, ওয়াটার কালার বা পেন্সিল শেডিং, যেটাই বলো না কেন প্রথম চেষ্টাই কারোর সফল হয় না। আস্তে আস্তে দিনের পর দিন প্র্যাকটিস করতে করতেই একটা টাইমে এই প্রত্যেকটা মিডিয়ামের উপরেই নিজের ক্যাপেবিলিটি বা দক্ষতা তৈরি হয়ে যায়। প্রথমবারেই হার না মেনে পরপর চেষ্টা করে যাওয়া উচিত। কিপ প্র্যাকটিসিং, প্র্যাকটিস করতে করতেই ওয়াটার কালার কেন যে কোনো কাজ বা যে কোনো মিডিয়ামের উপরই দক্ষতা নিয়ে আসা যায়। এবার তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা কিভাবে করেছি। ব্যাকগ্রাউন্ডের কালারটা করার সময় আমি একটা স্প্রে বোতল দিয়ে কিছুটা জল ব্যাকগ্রাউন্ডের কিছুটা পোর্শনে স্প্রে করে নিয়েছি। এবার সেখানে আমার সাবজেক্টের সাথে মানানসই এমন কিছু কালার আমি র্যান্ডামলি অ্যাপ্লাই করতে শুরু করেছি। অ্যাপ্লাই করার সময় আমি অত কিছু ভাবনা চিন্তা করে অ্যাপ্লাই করিনি। যে কালারটা আমার সাবজেক্টের সাথে ভালো মানাচ্ছিল সে কালারটাই আমি ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করেছি। তোমরাও এরকমভাবে নিজেদের কিছু ক্রিয়েটিভিটি করার চেষ্টা করো। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সেটা কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও আরও দেখতে গেলে আমার এই ভিডিওটাকে অনেক অনেক লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।